I can't wait for us to hear the sonic. All flight crew members, this is the final. অক্টোবর 13, 2024। এই ডেটটা তো স্পেশাল কেন জানেন? এই দিনে ইলন মাস্ক তার স্টারশিপের 5ম ফ্লাইট লঞ্চ করে। এই রকেট লঞ্চটা এত স্পেশাল হওয়ার কারণ হইতেছে এই রকেটটা ঠিক যেখান থেকে লঞ্চ করা হয় এক্সাক্ট সেই জায়গায় 7 মিনিট পর আবার ল্যান্ড করানো হয়। এখন আপনারা বলতে পারেন এটাতে এত স্পেশাল হওয়ার কি আছে? এরকম তো কত রকেটই প্রতিদিন লঞ্চ করা হইতেছে। আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় স্পেস এজেন্সি নাসা তাদের বুস্টারের সাথে এতদিন কি করত? নাসা এতদিন পর্যন্ত যে সকল রকেট লঞ্চ করত সেগুলো সাধারণত সমুদ্রের পাশে অর্থাৎ ফ্লোরিডা, ভার্জিনিয়া, টেক্সাস অথবা ক্যালিফোর্নিয়া যেখান থেকেই লঞ্চ করা হোক না কেন বুস্টারগুলোরে সিম্পলি সমুদ্রে ফেলে দেওয়া হইতো এবং তারা পরে ফেলে দেওয়া রকেটগুলোরে হয়তো রিকভার করতো আর নয়তো বুস্টারগুলো সমুদ্রের নিচেই থাকতো। তো আপনারা বুঝতে পারতেছেন যেহেতু তারা বুস্টারগুলোরে আর রিকভার করতে পারতো না, নাসার পার লঞ্চে খরচ হইতো প্রায় $2 বিলিয়ন মতো। আর আরেকদিকে স্পেস এক্সের প্রত্যেকটা লঞ্চের খরচ মাত্র $62 মিলিয়ন পার লঞ্চ। তো খরচের মধ্যে কি একটা পার্থক্য দেখতে পারতেছেন? পার্থক্যটা কিন্তু হিউজ। কোথায় $2 বিলিয়ন আর কোথায় $62 মিলিয়ন। মানে বলা যেতে পারে নাসার একটা রকেটের খরচে স্পেস এক্স 32টা রকেট পাঠাইতে পারতেছে। যেখানে নাসা রকেট রিকভার করতে পারতেছে না সেদিকে স্পেস এক্স রকেট পৃথিবীতে সেফলি ল্যান্ড করাইতে পারতেছে। আর কয়েক সপ্তাহ আগে স্টারশিপের 5ম ফ্লাইট লঞ্চ স্পেস এক্সপ্লোরেশনের দুনিয়ায় একটা নতুন ফলক তৈরি করে ফেলছে। মানে আপনি কি ইমাজিন করতে পারেন 233 ফিট লম্বা প্রায় 22 তলা বিল্ডিংয়ের সমান একটা বুস্টার তারা আকাশ থেকে পড়ন্ত অবস্থায় ধরে ফেলছে। সো হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল আছি আপনাদের সাথে। এই সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না, তো চলেন দেখে আসি আসলে কি হয়েছিল। প্রথমে একটু রকেটের বিবরণ দিয়ে শুরু করি। রকেটটা ছিল স্টারশিপের 5ম টেস্ট ফ্লাইট। পেলোড সহ রকেটের উচ্চতা ছিল প্রায় 400 ফুটের মতো বা 122 মিটার লম্বা। বুস্টার সহ রকেটের ওজন ছিল 11 মিলিয়ন পাউন্ড বা 5000 টনের মতো এবং বুস্টারের ওজন ছিল তার প্রায় 58%। তো আপনারা বুঝতেই পারতেছেন শুধুমাত্র রকেটের বুস্টারের ওজনই ছিল অর্ধেকের বেশি। রকেটটা লঞ্চ করা হয়েছিল সাউথ টেক্সাসে স্পেস এক্সের স্টারবেস থেকে। লোকাল টাইম ঠিক 7:35 স্টারশিপটা লঞ্চ করা হয়েছিল। রকেট লঞ্চের প্রায় 2 মিনিট 42 সেকেন্ড পরে পৃথিবী থেকে 40 মাইল উপরে রকেট থেকে বুস্টারটা আলাদা হওয়া শুরু করে। আলাদা হওয়ার আগে বুস্টারটা মূল স্টারশিপটারে আরও 90 মাইল উপরে প্রায় 17,000 মাইল পার আওয়ার গতিবেগে পুশ করে আসে। আর এখন আমরা 233 ফুট লম্বা হেভি বুস্টারটা আকাশ থেকে নিচে পড়তে দেখতেছি। বুস্টারটা পড়ন্ত অবস্থায় এক্স্যাক্টলি লঞ্চ সাইটে আসার চেষ্টা করতেছে। দেখেন এখান থেকে প্রায় 1 কিলোমিটারেরও কম উচ্চতায় থাকা অবস্থায় রকেটটা তার বুস্টারের মাধ্যমে আবার স্লো ডাউন করতে শুরু করে। স্লো ডাউন করার জন্য এখানে র্যাপটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। দেখেন আমরা স্ক্রিনে দেখতে পারতেছি কয়টা র্যাপটর ইঞ্জিন ইউজ করা হইতেছে এবং ফাইনালি দেখেন কত সুন্দরভাবে তারা 2টা মেটাল চপস্টিক আর্মসের মধ্যে বুস্টারটারে আস্তে করে ধরে ফেলে। রকেট লঞ্চের 7 মিনিটের মাথায় বুস্টারটা আবার তার লঞ্চ সাইটে এসে ল্যান্ড করে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন মোমেন্টটা কত ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল। আশেপাশে সবাই অনেক চিয়ার করতেছিল, কারণ এরকম দৃশ্য পৃথিবীর হিস্টোরিতে মানবজাতি আগে কখনো দেখে নাই। মানুষের মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নে মানবজাতি আরেক স্টেপ আগায় গেল। আসলে আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। If you like this video, please like, subscribe and follow for more.